আমার এই মঞ্চে আসীন রয়েছেন আমার যারা কীর্তন গুরু, তাদের মধ্যে বিশিষ্ট স্থানের অধিকারী আমার পূজনীয়া সরস্বতী দাস মহাশয়া। আমি ওনাকে পিসিমা বলি এবং আমার কাছ থেকে পিসিমা শুনে হয়তো অনেকে ওনাকে পিসিমা বলছেন। আমার পিসিমা বলার একটা আধ্যাত্মিক কারণ আছে, সেটা হলো আমি যখন কীর্তন শেখা শুরু করি, প্রথমত বাবা আমাকে কোলে বসিয়ে কীর্তন শিখিয়েছিলেন, কিন্তু বাবার শেখানো কীর্তন হচ্ছে একদম আমাদের ঘরোয়া কীর্তন, খুব কঠিন তালের গান বা প্রথাগত যে কীর্তন, সেটা বাবা আমাকে সেই সময় শেখাতে পারেননি। কিন্তু আমার মেজদা অনিল ভট্টাচার্য তিনি বলেছিলেন যে শুধু এরকম ঘরোয়া কীর্তন শিখলে পরে কীর্তনের সঠিক রসটা পাওয়া যাবে না, এর জন্য যারা শুদ্ধ কীর্তন জানে তাদের কাছ থেকে শিখতে হবে। তা আমাকে প্রথম কীর্তন শেখাতে আসলেন যামিনী মুখার্জির প্রিয় দোহার নীলমণি দাস মহাশয়। তো সেই নীলমণি দাস মহাশয় যখন প্রথম কীর্তন শেখাতে আসলেন, সেই রকম হাত ছোড়াছুড়ি দেখে আমি ভাবলাম এই আবার কি কীর্তন রে বাবা, এইরকম হাত উপরে তুলছে, এরকম হাত সামনে দিচ্ছে, এটা কি জিনিস? আমি ভাবলাম এই আবার কি কীর্তন। তখন উনি বললেন এইগুলোই আসল কীর্তন, তোমরা যেগুলো করো, ওনার ভাষায় উনি যেরকম বলতেন আর কি, যে তোমরা যেগুলো করো ওগুলো জংলা কীর্তন, জংলা, এগুলো হচ্ছে আসল কীর্তন। তো যাই হোক, নীলমণি দাস মহাশয়ের আনুগত্যে আমি প্রথম শিখতে শুরু করলাম মূল কীর্তন গান। তিনি যখন তার ভান্ডার প্রায় সম্পূর্ণ হয়ে এলো, তখন তিনি বললেন আমার কাছে তো আর সব কীর্তন নেই, তুমি অন্যান্য কারোর কাছেও কীর্তন শিখতে পারো। তিনি যখন অনুমতি দিলেন, তখন আমি প্রথম গেলাম বৃন্দাবন বণিক মহাশয়ের কাছে। বৃন্দাবন বণিক মহাশয় হচ্ছেন হরিদাস কর মহাশয়ের প্রিয় দোহার এবং রাধারমণ কর মহাশয়েরও তিনি সঙ্গ লাভ করেছেন। তাই হরিদাস কর মহাশয়ের কাছে যেহেতু আমি নীলমণি দাস মহাশয়ের পরেই গান শিখতে গেলাম, হরিদাস করের শিষ্য বৃন্দাবন বণিক মহাশয়ের কাছে যেহেতু আমি আমার দ্বিতীয় গুরু হিসেবে তার কাছে যখন গান শিখতে গেলাম, তারপরে জানলাম যে বৃন্দাবন বণিক মহাশয়ের গুরু বোন হচ্ছে সরস্বতী দাস মহাশয়। সেই জন্য আমি বৃন্দাবন বণিক মহাশয়কে যেহেতু আগে গুরুস্থানে পেয়েছি, ওনাকে যেহেতু পিতৃস্থানে আগে পেয়েছি, সেই জন্য আমি সরস্বতী পিসিকে পিসি বলে ডাকি। নইলে সরস্বতী পিসিও কিন্তু আমার সম পর্যায়ের গুরু। আমি ওনাকে সরাসরি মা বলছি না এই কারণে, যেহেতু ওনার আগে আমার সঙ্গে বৃন্দাবন বণিক মহাশয়ের পরিচয়টা হয়েছে, সেই জন্য। তা সরস্বতী পিসি আমার, ওই কারণে ওনাকে আমি পিসি বলি, কিন্তু মা বলেই মনে করি। তো তারপরে আরো যার কাছে শিখতে গেলাম তারা হচ্ছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, এনারা ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক। ব্রজরাখাল দাস মহাশয়ও কিছুদিন এসেছিলেন। ব্রজরাখাল দাস মহাশয়ও অনেক সঙ্গ করেছেন হরিদাস কর মহাশয়ের। তারপরে মনোরঞ্জন কংস বণিক বলে একজন ছিলেন, তিনিও হরিদাস কর মহাশয়েরই দোহার। তো এইরকম নানান জায়গা থেকে কীর্তন শিখতে শিখতে শেষে আমি সরস্বতী পিসির কাছে এসে পড়লাম। সরস্বতী পিসিও কৃপা করে আমাকে যা শিক্ষা দিয়েছেন আজীবন আমি হৃদয়ে ধরে রাখতে পারব, হৃদয়ে ধরে রাখার চেষ্টা করব। বিশেষ করে ওনার নিজস্ব কিছু কিছু যে কৃপা, যেমন ওই নীলরত্ন একটা গান আছে না, নীলরত্ন কি নবঘন ঘটা, নখিল নখিল নয় সেনা অঙ্গের ছটা। হ্যাঁ, ওইখানে পিসি একটা ছোট্ট কাজ এমন দেখিয়েছিলেন, আমার আজীবন মনে থাকবে। কদম্বের বনে কিয়ে শ্যাম চিকনিয়া গো, এই যে মানে বৃন্দাবন বণিক দেখিয়েছেন এরকম, কদম্বের বনে কিয়ে শ্যাম চিকনিয়া গো। পিসি আমাকে বলছে একটু জুড়ে দিবি, কিরকম? কদম্বের বনে কিয়ে, এটা
এগুলো তো পাওয়া যাবে না মশাই, এগুলো পয়সা করে দিয়ে পাওয়া যায় না, এগুলো গায়ের পরিশ্রমে পাওয়া যায় না, এগুলো পড়াশোনা করে পাওয়া যায় না, আর পয়সা খরচা করেও পাওয়া যায় না। যদি গুরু কৃপা করে দেয় তবে এগুলো পাওয়া যায়। এই যে একটুখানি কাজ, কিন্তু যেন একদম অমৃত ঝরে পড়ল। হ্যাঁ, কদম্বের বনে কিয়ে এই যে পিসির জায়গাটা একদম প্রাণ ভরে যায় এগুলো শুনলে পরে। সেই জন্যই আমি ওনাকে মা বলেই শ্রদ্ধা করি, কিন্তু যেহেতু বৃন্দাবন বণিক মহাশয়ের সঙ্গে আগে আলাপ হয়েছে, ওই জন্যই আমি ওনার বোন হিসেবে, এনাকে গুরু বোন হিসেবে আমি পিসি বলে ডাকি। আমার মাই উনি। তা আজকে আমার পরম সৌভাগ্য যে সেই পিসি আমার পাশে বসে শুনছেন গান, আমার জীবন ধন্য। আমি যতটুকু পারবো আজকে মূল বিশুদ্ধ কীর্তনের উপরেই এখানে চর্চা করব। একটু আগে যে গানটি গাইলাম, প্রথম অংশ আমাকে শিখিয়েছেন একজন, দ্বিতীয় অংশ শিখিয়েছেন আর একজন। প্রথম অংশ শিখিয়েছিলেন নীলমণি দাস মহাশয়। হ্যাঁ, প্রথম অংশ দামিনী দাম ও দমন রুচি দর্শনে, এই পর্যন্ত নীলমণি দাস মহাশয় শিখিয়েছে। কিন্তু দূরে গিয়েও দরপকি দাপ, তারপরের অংশটাও যে বড় দশকুশি, 56 মাত্রার ঘরের বড় দশকুশি, সেইটা আমাকে শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়। দ্বিজেন দে হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয়ের প্রিয় দোহার দ্বিজেন দে, তিনি ওই দ্বিতীয় অংশটা শিখিয়েছিলেন। তারপরে বললেন যে এর পরেরটা আবার বড় একতালি। এর পরের যে গানের লাইনটা, এই দামিনী দামও একটা গৌরচন্দ্রিকা, খুব বিখ্যাত গৌরচন্দ্রিকা। মহাপ্রভুর রূপের বর্ণনা এই গৌরচন্দ্রিকায় রয়েছে, কিন্তু গানগুলো এমন হয় না, এই গান গাইলে পরে মনে হয় যেন পরে কৃষ্ণলীলাটা না গাইলেই ভালো হয়, এত সুন্দর এই গানের মাধুর্য। এই এক গান কেন মাধুর্য আমি পরে আপনাদের কাছে ব্যাখ্যা করে বলছি, শেষে বলবো যে কেন এতখানি গুরুত্ব এই গানটার। এই গানটি যদি ঠিক ঠিক গাওয়া হয়, সেদিনকে তার আহ্নিকের ফল লাভ হয়। কেউ যদি কোনো কারণে আহ্নিক করতে না পারে, তাহলে আহ্নিক করার যে ফল, সেই ফল প্রাপ্তি হয় এই গানটার জন্য। এই গানটার ভিতরে এতটা কৃপা সঞ্চিত আছে। তাহলে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ, প্রথম পংক্তি। গৌরাঙ্গ সুন্দরকে দেখতে কেমন তার বর্ণনা হচ্ছে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করেছে। কে দমন করেছে? রুচি। এখানে আবার রুচি মানে অঙ্গ শোভা। এখানে রুচি মানে কিন্তু খাবারের রুচি নয়, এখানে রুচি মানে অঙ্গ শোভা। গৌর সুন্দরের অঙ্গ শোভা এমন, আকাশের বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করেছে। তাই দামিনী দাম দমন রুচি শোভা, সেটা দর্শনে, তাই দেখে দূরে গেও, দূর হয়ে গেল দরপকি দাপ। দরপ মানে এখানে কন্দর্প, অর্থাৎ কামদেব। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলেন কামদেব। তার যে একটা অহংকার ছিল, দর্প ছিল, সেটা দূর হয়ে গেল ওই গৌর রূপে নয়ন দিয়ে। তাই বাবাজি মহারাজ আখর দিয়েছেন, রামদাস বাবাজি মহারাজ আখর দিয়েছেন, ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান হেরে গৌর শতবান। এটার মানে কি আবার? রামদাস বাবাজি মহারাজের আখর, সেই শব্দও বোঝা কঠিন। বলছে হেরি গৌর শতবান। শতবান শব্দের অর্থ হচ্ছে সোনাকে যদি শুদ্ধ করা হয়, একবার শুদ্ধ করলে তাকে বলে এক বান সোনা, দুবার শুদ্ধ করলে তাকে বলে দু বান সোনা, এরকম 100 বার যদি সোনাকে শুদ্ধ করা হয় তাকে বলে শতবান। শতবান কাঞ্চন, তার মানে 100 বার শুদ্ধ করা সোনার যে রূপ, সেই রূপ আমার গৌরাঙ্গের রূপ। তাই দেখে কামদেবের বানগুলো যেন ভেঙে খান খান হয়ে গেল। ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান হেরি গোরা শতবান, 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 ভেঙে হলো খান খান। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ। অর্থাৎ বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করা গেল না। কারণ বিদ্যুৎ যদি কোথাও চমক দেয়,
সঙ্গে সঙ্গে সেইখানে বজ্রাঘাত হয়। কোন প্রাণীর মৃত্যু ঘটতে পারে, গাছপালা থাকলে গাছপালার মৃত্যু ঘটতে পারবে, যে থাকবে তারই মৃত্যু ঘটবে বিদ্যুৎ যদি চমকায়। কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে চমক দেয়, সেখানে কি কোনো বজ্রাঘাতের সম্ভাবনা আছে? বরং গর্ব করে বলতে পারি, বজ্রাহত ব্যক্তি যদি গৌর হরির কৃপা পায়, বজ্রাঘাতের কষ্ট থেকে সে মুক্তি লাভ করে। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। তাহলে দ্বিতীয় তুলনীয় বিষয়বস্তু কি? দ্বিতীয় তুলনীয় বিষয়বস্তু হচ্ছে সোন ফুল। গৌরাঙ্গের অঙ্গের যেমন বর্ণ, সোন ফুলেরও ঠিক তেমন বর্ণ। তাহলে সোন ফুলের সঙ্গে তুলনা করে দিই। অমনি নদিয়া নগরী বলে, না রে তাও হবে না। সোন কুসুম তাহে কোন গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তাপ। সোন কুসুম তাহে কোন গনিয়ে রে, সোন ফুলকে গৌরাঙ্গের সঙ্গে কে তুলনা করতে যাবে? এই অংশটা বড় একতালি। তবে হ্যাঁ, এই বড় একতালির আবার নিয়ম আছে। এই বড় একতালির মজা হচ্ছে এর মুখে মাতান আছে। কিছু কিছু গান থাকে প্রথমেই মাতান, মানে গানটা না হওয়ার, গান হওয়ার আগেই গানের কাটান মাতান হয়ে যাবে। একে বলে মুখে মাতানের গান। যেমন ওই যে চিকন কালিয়ার একটা তিওট গান আছে না, আগেই মাতান, গান শুরু হবার আগেই মাতান। ঠিক তেমনি এই একতালিটায় আগেই মাতান হয়, গান পরে হবে। গানটা হচ্ছে সোন কুসুম তাহে কোন গনিয়ে রে। দেখুন গান শুরুতেই মাতান, আরে ও সোন কুসুম তাহে রূপের আগে রূপে আগে আমি সোন কুসুম কিসে গনি গোরা রূপে আগে আমি সোন কুসুম কিসে গুনি বলিয়া আমার গোরা গোরা রূপে আবার হবে রূপের আগে সোন কুসুম কিসে বলিয়া আমার রূপের আগে আমি সোন কুসুম কিসে বলিয়া আমার গোরার রূপের আগে আমি
হবে, মাতন হয়ে গেল, এইবার গান, এবার মূল গানটা হবে। আরে ও শোনো কুসুম তাহে কোন গনিয়ে রে ও প্রাত রো প্রাতর অরুণ সন্তা তাপরে ও প্রাত তন্ময় গাইছে। অরুণ সন্তা রে ও প্রাত বলে অরুণে ও সন্তা তাপ আছে রে এ যে কোটি চন্দ্র সুশীতল বলিয়া আমার গোরার চরণ কমল এ যে কোটি চন্দ্র শীতল আমার গোরার চরণ কমল এ যে কোটি চন্দ্র সুশীতল আমার গোরার
একবার স্মরণ ধরে খেতে ধরে খেতে হয় শীতল ধরে খেতে ধরে তাকিতে দেখেতে তাকিতে হয় শীতল কোটি চন্দ্র সুশীতল শরণ নীলে প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল শরণ নীলে প্রাণ হয় শীতল গৌর হরিব প্রাণ হয় শীতল কোটি চন্দ্র সুশীতল অরুণে ও শান্তা তাপ আছে রে প্রাতর অরুণ সন্তা। তাহলে প্রথমে বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, বিদ্যুৎ বাতিল, কারণ বিদ্যুৎ যেখানে চমকায় সেখানে বজ্রাঘাত হয়। আর গৌর হরির কৃপা পেলে বজ্রাহত ব্যক্তিও মৃত্যুর ঘর থেকে ফিরে আসে। তারপরে বলা হলো সোন ফুলের সঙ্গে তুলনা করব। তো সোন ফুল দেখতে সুন্দর হলে হবে কি? ভালো ভালো ফুলের ভালো ভালো দোষ আছে। যেমন ধরুন গোলাপ ফুল দেখতে কি সুন্দর, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। পদ্ম ফুল দেখতে কত সুন্দর, তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। ওই জন্য কবিতায় বলা হয় না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে পদ্ম ফুল এত সুন্দর ফুল, আমাদের জাতীয় ফুল, অথচ তার গোড়ায় কাঁটা আছে। এবার অনেকে বলতে পারেন, মশাই যেসব ফুলগুলোর কাঁটা আছে আপনি বেছে বেছে সেইগুলোর নামই বলছেন, এমন ফুল তো অনেক আছে যার কাঁটা নেই, সেগুলো তো সুন্দর হয়। বলে হ্যাঁ, সেটাও সুন্দর হয়, কিন্তু যখনই ওই সুন্দর ফুলটা শুকতে যাবেন দেখবেন ফুলের ভেতর থেকে পোকা বেরিয়ে এসে কামড়াচ্ছে। তাহলে ফুলে হয় কাঁটা আছে, নয় পোকা আছে, কিংবা দুই আছে। কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা কেউ আবিষ্কার করতে পেরেছে? বরং আমি জোর গলায় বলতে পারি, কারণ হৃদয় কুসুমে যদি কাঁটা বা পোকা থাকে, এই হৃদয়টা তো একটা কুসুম। যারা পুজো করে ঠাকুর মশাই ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করবেন, পুজো করতে গেলে কি কি উপকরণ লাগে? ঠাকুর মশাইরা বলবেন ম্যাক্সিমাম 64টা লাগে, আর মিনিমাম 5টা লাগে। সব থেকে কমসে কম 5টা জিনিসে পুজো হয়। কি কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তার মধ্যে 5টা জিনিসের মধ্যে যদি কিছুই না পাওয়া যায়, একটা ফুল পেলেই পুজো হয়। কারণ ফুলে গন্ধ আছে, ফুল নিজেই পুষ্প, আবার ফুলের ভিতর যে মধু আছে ওইটা তখন নৈবেদ্যর কাজ হয়ে যায়। কিন্তু হাতের কাছে যদি ফুল না থাকে তখন কি পুজো হবে না? আমাদের শাস্ত্র বলছে পুজো তখনও হবে, তখন চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহা ধূপং প্রকল্পয়েত। নিজ নিজ চিত্তটাকে তখন ফুল মনে করে তোমার আরাধ্য দেবতার চরণ চিন্তা করবে, মন কুসুমেই পুজো হয়ে যাবে। তাহলে মন কুসুম যদি ঈশ্বরের চরণে দিতে হয়, সেই মন ফুলে যদি কাঁটা থাকে আর পোকা থাকে, সেই মন ফুল কি ভগবানকে দেওয়া যায়? যায় না। ওই জন্য হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন কুসুম থেকে 5টি কাঁটা আর 6টি পোকা দূর হয়ে যায়। এই মন রূপী ফুলে 5টি কাঁটা কি কি? ভক্তি শাস্ত্র বলছে, জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকা। ভক্তি জগতে 5টি কাঁটা, 5 রকমের অহংকার, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই হা গৌর বলে কাঁদলে পরে মন কুসুম থেকে কীট আর কণ্টক দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে তুই ফুলের তুলনা করবি? ফুলেরও তুলনা হলো না। বলে তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি? বলছে সূর্যের সঙ্গে তুলনা করতে গেলে দেখা যাচ্ছে সূর্যের ভয়ঙ্কর তাপ, সেই তাপে মানুষের সানস্ট্রোক হয়ে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে সূর্যের তাপে।
তাই সূর্যের সঙ্গেও তুলনা হলো না। বলে এবার তাহলে কিসের সঙ্গে তুলনা করব? বলে সূর্য আলো দেয়, তার সঙ্গে তাপও দেয়, সেই জন্য তুলনা হলো না। কিন্তু আকাশে তো আরো একজন আছে যে আলো দেয় কিন্তু তাপ দেয় না, সেই চাঁদের সঙ্গে তুলনা করে দিই। যেই বলেছে চাঁদের সঙ্গে তুলনা করব, অমনি নদিয়া নাগরী বলে তাও মেলে না। ওগো আমার গোরা রূপের, আমার গোরা রূপের, গৌরাঙ্গ রূপের যাও বলি হারি সজনী রে গোরা রূপে, আমার 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 প্রাণ গোরা গোরা রূপে রূপের বলিহারি যাই রে গোরা রূপের বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না বলিহারি যাই রে, বর্ণনা হয় না গোরা রূপের বর্ণনা হয় আমার গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না, আহারে আহামরি রে রে আহামরি রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয় না বলিহারি বলিহারি যাই রে, আমার গোরা রূপে গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি হারি সজনী রে হেরি সুধা করো হে সুধা করো, দেখো মুরছি চরণ তলে হেরি সুধা করো, মুরছি চরণ তলে পড়ু দশ নখ রূপ ধরি সজনী রে পড়ু দশ আকাশের চাঁদ, আকাশের চাঁদ খবর পেল যে গৌরাঙ্গ চাঁদ নামে একটা নতুন চাঁদ এসেছে নবদ্বীপের সৌভাগ্য আকাশে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি একবার গৌরাঙ্গ চাঁদকে দেখে, সে আর আকাশের চাঁদের দিকে দেখতে চায় না। এই কথা শুনে আকাশের চাঁদ ভাবলো আমি একবার দেখে আসি তো গৌর চাঁদ কেমন চাঁদ। ও মা, যেই গৌর পানে নয়ন দিয়েছে আকাশের চাঁদ, দেখে কি আমি তো নিষ্কলঙ্ক চাঁদ, আমি তো কলঙ্কিত চাঁদ, কিন্তু ওই গৌর চাঁদ তো নিষ্কলঙ্ক। আমার সারা গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, কিন্তু আমার গৌর সুন্দর তো নিষ্কলঙ্ক চাঁদ। তারপর আমি তো অসম্পূর্ণ চাঁদ, আর আমার গৌরাঙ্গ তো 16 কলায় পরিপূর্ণ। আমি তো দিন রাত উদিত হতে পারি না, আর আমার গৌর সুন্দর তো দিন রাত একভাবে শোভা প্রকাশ করছে। তাই যদি গৌরাঙ্গ চাঁদকে কেউ একবার দেখে ফেলে, সে আমার দিকে আর চাইবে না। আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আত্মহত্যা করতে চাই। এই ভেবে আকাশের চাঁদ আকাশ থেকে পৃথিবীতে লাফ দিয়ে পড়ল, আর 10টা টুকরো হয়ে গিয়ে যেন 10টা নখ রূপে গৌরাঙ্গের চরণে সে আশ্রয় নিল। পড়ু 10 নখ রূপ ধরি, পড়ু 10 নখ রূপ ধরি সজনী রে পড়ু দশ বলে আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে পড়ু 10 আমি চরণ ছাড়া
আমায় চরণ ছাড়া করো না, কৃপা করে যদি শরণ দিলে, চরণ ছাড়া করো না, কৃপা করে যদি শরণ দিলে। বলিও হে প্রাণের গৌর হরি হে, কৃপা করে শরণ দিলে। ও হে প্রাণের গৌর হরি হে, কৃপা করে শরণ দিলে। আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না হে পড়ুদাস হলো না, চাঁদের সঙ্গে তুলনা হলো না, বরং চাঁদ এসে গৌরাঙ্গের চরণে পড়ে 10টা টুকরো হয়ে গিয়ে গৌরাঙ্গের চরণের 10টি নখ রূপে বিরাজ করছে। নখ রূপে চাঁদ বিরাজ করছে। বলে তাহলে চাঁদের সঙ্গেও তুলনা হলো না। আর একটা মাত্র বিষয় আছে যা তুলনা করার মতো, সেটা বলি। সেটা হলো একটা দামি ধাতু। সবাই খুব ভালোবাসে, কেউ আঙুলে পরে, কেউ গলায় পরে, কেউ হাতে পরে, কেউ কানে পরে। তাহলে সোনার সঙ্গে তুলনা করি। যেই বলেছে সোনার সঙ্গে তুলনা করব, নদিয়া নাগরী বলে তাও মেলে না। ওগো সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া আপন মনস্তাপে সজনী রে, মানিয়া আপন মনস্তাপে সজনী রে। সোনা একবার নিজের দিকে দেখে আর একবার গৌরাঙ্গের দিকে দেখে। সোনা মনে মনে ভাবছে যদি কেউ গৌরাঙ্গ সুন্দরকে একবার অলংকার করে সে তো আর আমার দিকে ঘুরেও তাকাবে না। তাই শ্যাকরা তুমি আমাকে পুড়িয়ে ছাই করে দাও শ্যাকরা। লোকে বলে শ্যাকরা সোনা পুড়ায়, কিন্তু পদকর্তা বলছে না না, সোনাই আগুনে ঝাঁপ দিচ্ছে লজ্জা পেয়ে, গৌরাঙ্গের সঙ্গে তুলনা হলো না বলে। তাই নিজ তনু যারে ভসম সম গণইতে, নিজ তনু জারি ভসম সম করইতে, পৈঠল অনল সন্তাপে। এইগুলো দ্বিজেন বাবুর শেখানো। এই যে নিচের দিকে ছোট দাস করে পৈঠল অনল সন্তাপে, সজনী রে পৈঠল। সোনা বলে আমার মুখ কেউ দেখো, কেউ দেখো না গো পৈঠল, আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না কেন জানো, গোরা রূপের সনে আমার তুলনা হয় না। আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না, গোরা রূপের সনে আমার তুলনা হয় না। তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম, গোরা রূপের সনে আমার তুলনা হয় না। তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম, এর সনে তুলনা হয় না। আমার মুখ কেউ দেখো
কেউ দেখো না গো পৈঠাল আনালো সন্তাপে। এইবার আপনাদেরকে আমি বলবো কেন এই গৌরচন্দ্রিকাটা এত গুরুত্বপূর্ণ। এই পদটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন ভক্ত রঘুনন্দনের বংশধর জগদানন্দ ঠাকুর। জগদানন্দ পণ্ডিত নয়, জগদানন্দ পণ্ডিত হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গী। জগদানন্দ পণ্ডিত যিনি, তিনি মহাপ্রভুর পার্ষদ, চৈতন্যদেবের পার্ষদ। আর এই পদের লেখক যিনি, তিনি হচ্ছেন জগদানন্দ ঠাকুর। তিনি ভক্ত রঘুনন্দনের বংশধর। কোনো একটা সময়ে তিনি শ্রীখণ্ড গ্রাম ত্যাগ করে ওই অজয় নদীর তীরে জোপলাই গ্রামে নিজের শ্রীপাঠ প্রতিষ্ঠা করেছিলেন। তো এই জগদানন্দ ঠাকুর এত সুন্দর কবিতা লিখতেন, সে মানে খুব সুন্দর। ওনার যা পাওয়া যায় রচনা, যেটা ক দিয়ে লিখবেন শুধু ক দিয়েই লিখে যাবেন, যেটা খ দিয়ে লিখবেন শুধু খ দিয়েই লিখে যাবেন, যেটা গ দিয়ে লিখবেন গ দিয়েই লিখে যাবেন, এইরকম পাণ্ডিত্য ছিল ওনার ভেতরে। এই পদটা শুরুতেও তো সেই রকম। দেখুন উদাহরণ, দামিনী দাম ও দমনরুচি দর্শনে দূরে গিয়েও দরপকি দাপ, সবগুলো শব্দ দ দিয়ে শুরু, একে বলে অনুপ্রাস অলঙ্কার। তো এত সুন্দর পাণ্ডিত্য ছিল ওনার, খুব ভালো কবিতা লিখতেন। তা একদিন বৈষ্ণব সমাজ বললেন যে আপনি গাছপালা নিয়ে, লতা পাতা নিয়ে, নদী নিয়ে কবিতা লেখেন, এত সুন্দর, তুলনা হয় না, কিন্তু আপনি ভক্ত রঘুনন্দনের বংশধর। আর রঘুনন্দন হচ্ছেন এমন যিনি চৈতন্য মহাপ্রভুর কোলে উঠে নৃত্য করেছেন। ভক্ত রঘুনন্দন গোপীনাথের সেবা করেছিলেন শ্রীখণ্ড গ্রামে, মানে গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন সরাসরি। আর সেই কথা যখন চৈতন্যদেব শুনলেন, ছোট্ট রঘুনন্দনকে কোলে করে তিনি নৃত্য করেছেন পুরীধামে। সকলের গলায় মালা দেবার আগে ওই বাচ্চা ছেলেটার গলায় তিনি মালা দিয়েছিলেন মহাপ্রভু, এত বড় সম্মান। তো সেই বংশে আপনি জন্ম নিয়েছেন, একটু গৌরাঙ্গ নিয়ে ভালো করে কবিতা লিখবেন না, শুধু গাছপালা নদী নালা নিয়ে লিখছেন। তখন জগদানন্দ ঠাকুর বলেছিলেন, দেখুন আমি ভক্ত রঘুনন্দনের বংশধর হতে পারি, কিন্তু আমি তো ভক্ত রঘুনন্দন নই। ভক্ত রঘুনন্দন মহাপ্রভুকে দর্শন করেছেন, আমি তো মহাপ্রভুকে কোনোদিন দর্শন করিনি। আমি গাছপালা নদী নালা দেখতে পাই, তাই সেগুলো নিয়ে কবিতা লিখি। মহাপ্রভুকে তো দেখতে পাইনি, তাকে নিয়ে আমি লিখবো কি করে? তখন বৈষ্ণব সমাজ আশীর্বাদ করলেন যে আমরা সবাই মিলে আপনাকে আশীর্বাদ করছি, আপনি একটু ভালো করে ধ্যানে বসুন, আপনি গৌর সুন্দরকে যেমন দেখবেন হৃদয়ে তেমন লিখবেন। তখন জগদানন্দ ঠাকুর ধ্যানে ডুবলেন, হা গৌর প্রাণ গৌর বলে। ধ্যানের মধ্যে দেখতে পেলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব রূপ মাধুরী। আর সেই রূপ মাধুরীর হৃদয়ে দর্শন করার পর এত সুন্দর পদাবলী তার হাত থেকে বেরিয়ে এলো। এই সেই পদ যে মহাপ্রভুকে হৃদয়ে দর্শন করে তারপর যখন তিনি ধ্যান ভাঙল, তার এই সুন্দর পদটি আমাদেরকে উপহার দিলেন। তাই জন্য এই পদটার মধ্যে এত গুরুত্ব রয়েছে বৈষ্ণব জগতে, এতটা মূল্যবান এই পদ। যদি কোনোদিন কারোর আহ্নিক ভুল হয়ে যায়, যদি সে আহ্নিকে বসতে না পারে, এই পদটি স্মরণ করলে আহ্নিকের ফল তার লাভ হয়। এটা দ্বিজেন দে মহাশয় আমাকে বলেছিলেন। তা বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা করতে গেলাম, একটাও মিলল না। বিদ্যুৎ, সোনফুল, সূর্য, চন্দ্র এবং সোনা, কোনোটার সঙ্গে তুলনা মিলল না। 5টার সঙ্গে যখন মিলল না, 5000-এর তুলনাও মিলবে না। তা কেন তুলনা মিলছে না বলতো? নদিয়া নাগরী বলছে, শোন, আমরা যে জিনিসগুলো দেখতে পাই এগুলো বিধাতার সৃষ্টি, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সমান অনুভব বিধাতারও নেই। তাহলে বিধাতা কি করে আরেকটি গৌর তৈরি করবে? গৌর রূপ তো স্বয়ং প্রকাশিত, বিধাতার ক্ষমতা নেই গৌরাঙ্গকে তৈরি করার। কারণ গৌরাঙ্গের সমান বা গৌরাঙ্গের থেকে অধিক অনুভব শক্তি বিধাতার তো নেই। যা সম অধিক বিধিক নাহি অনুভবী, যা সম অধিক বিহিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোর। সজনী
তুলনা বহু জগদানন্দ বহু বহু তুলনা বহু এই যে নিরূপম গৌর কিশোর রজনী রে নিরূপম সোর সজনী রে নিরূপম 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 এই যে নিরূপম নিরূপম ভুবনে তুলনা তুলনা নাই রে রূপের ভুবনে তুলনা আমার ভুবন মোহন গোরা রূপে কিসে বা তুলনা দিব বলো বলো কিসে বা তুলনা দিব ভুবন মোহন গোরা রূপে নানা ভুবনে ভুবনে তুলনা নাই নিরূপম গৌর কিশোর রে আমার গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর গৌর কিশোর রে গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর থে
রে ফেরে নাই ফেরি নাই রে নাই রে নাই রে ফেরি নাই আহারে রে ফেরি নাই আহারে রে ফেরি নাই রেথে জয় নিতাই। এই অঙ্গগুলো এখনকার দিনে একেবারে অপ্রচলিত হয়ে গেছে, তবু আজকে আমার পিসি রয়েছেন এবং ডাক্তারবাবু বাসুদেব মণ্ডল মহাশয়, বিশুদ্ধ কীর্তনের অনুরাগী মানুষ, সরকারের কাছে সহযোগিতা নিয়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান তো নয়, অনুষ্ঠান তো সারা দেশে হচ্ছে, কিন্তু গবেষণামূলক কীর্তন গান নিয়ে যে গভীর চিন্তামূলক এবং কীর্তন গান নিয়ে ঐতিহাসিক ভাবনামূলক এইরকম অনুষ্ঠান আমি সারা বাংলায় কোথাও দেখতে পাই না। শুধু ওনার এই অনুষ্ঠানে 10 বছর আগে একবার হয়তো এসেছিলাম, কৃষ্ণনগরে হয়েছিল, প্রতি বছরই হচ্ছে, কিন্তু আমার প্রত্যেকবার হয়তো আসা সম্ভব হয়ে ওঠে না। এইবারে আবার আসতে পেরেছি ভারত সরকারের সহযোগিতায় এবং ডাক্তারবাবুর প্রচেষ্টায় এই অনুষ্ঠানে আমার আসা সম্ভব হলো। এখানে যেটা হচ্ছে শুধু কীর্তন গানের অনুষ্ঠান হচ্ছে না, কীর্তনের ইতিহাস, কীর্তনের ভূগোল, কীর্তনের বিজ্ঞান, কীর্তনের অঙ্ক, কীর্তনের হিসাব এবং কীর্তনের রসশাস্ত্র, কীর্তনের দার্শনিক দিক, সমস্ত দিকটা এখানে সমানভাবে গুরুত্ব সহকারে আলোচনা করা হচ্ছে। যে জিনিসটা সারা বাংলায় বিভিন্ন গ্রামে খুব প্রয়োজন, তা না হলে কীর্তনের অত্যন্ত দুর্দশা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু বোধহয় কিছু বলবেন, কিছু বলবেন আপনি? আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আমার খুব আনন্দ লাগছে যে এখানে আমাদের ছোট ছোট ভাইরাও যেমন বিভিন্ন দিক থেকে কীর্তন নিয়ে আলোচনা করছে, গান গাইছে, আমাদেরকেও ডেকেছেন ডাক্তারবাবু, সরস্বতী পিসি আশীর্বাদ করেছেন, সেই জন্য আজকে আমরা এত শিক্ষা দিতে পাচ্ছি। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের শিক্ষা কেন্দ্রে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বিশুদ্ধ কীর্তন শিক্ষারও একটা ব্যবস্থা সেখানে হয়েছে। আমার পরম সৌভাগ্য হয়েছে যে সেইখানে রবীন্দ্রনাথের ছত্রছায়ায় কীর্তন গানও আমি ছাত্রদেরকে শেখাতে পাচ্ছি। আপনারা ইউটিউবে দেখবেন এইবারেরই পৌষ মেলায় ছাত্রছাত্রীরা পরিবেশন করেছে কীর্তন গান। তারা যেভাবে শিখেছে, তারা মূলত রবীন্দ্রসঙ্গীতে অনার্সে গান বাজনা শিখছে, রবীন্দ্রসঙ্গীতে এমএতে তারা গান বাজনা শিখছে, কিন্তু তার সঙ্গে তারা কীর্তনটা এত সুন্দর শিখেছে, একদম প্রথাগত কীর্তন গায়কেরই মতন তারা কিন্তু কীর্তন পরিবেশন করছে। আপনারা আশীর্বাদ করবেন এই শিক্ষা, এই সংস্কৃতি আমরা যেন রক্ষা করতে পারি, আমাদের প্রাণের এই বিষয়ে আমরা যেন দিনের পর দিন রক্ষা করে যেতে পারি। কিছু বলবেন আপনি? মাইকটা আওয়াজ শুনছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি মূল কৃষ্ণলীলায় একটা দুটো গান গাইব, তারপরে বিশ্রাম দেব। ও দেখুন, কীর্তন যে শুধু তালের প্রাধান্যতা নয়, এবার দেখব রাগের প্রাধান্য। এতক্ষণ আমরা বিভিন্ন তালের দিক থেকে আলোচনা করলাম, মানে বড় দশকুশির দুটো রূপ শুনলাম, বড় একতালির দুটো রূপ শুনলাম, তারপর ছোট দশকুশি তার সঙ্গে বিরামের মাতন শুনলাম। এবার দেখুন রাগ ভিত্তিক কিরকম কীর্তন গান হয়, একদম সেই নরোত্তম দাস ঠাকুরের যুগ থেকে হয়ে আসছে। মানে ভৈরবীর পর্দা সব লাগছে, অথচ ভৈরবী রাগ নয়। এটা মজার ব্যাপার, যে কোনো ক্লাসিক্যাল গায়ক ভৈরবীর পর্দা যদি একবার তার কানে চলে আসে, তার অন্য রাগ গাওয়া খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু এই গানটায় দেখুন আপনারা, ভৈরবীর সব পর্দা লাগছে, অথচ ভৈরবী রাগ নয়, গৌরী রাগের, রাগটা গৌরী রাগ, কীর্তনাঙ্গীয় চলন, কিন্তু পর্দা সব ভৈরবী। কিরকম ভৈরবীর পর্দা? কি সারে গা মা পা ধা নি সা, সা নি কোমল নি কোমল ধা, পা মা কোমল গা কোমল রে সা, বাজ বন্ধ খুলে খুলে যায়, এই হলেই ভৈরবী হয়ে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার,
সমস্ত পর্দা এইগুলোরই লাগছে, অথচ ভৈরবীর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। পুরো আলাদা প্রকৃতির একটি রাগ। রাগের ধরনটা চলনটার উপর নির্ভর করছে। দেখুন ধা নি সা মা, এখান থেকে নিতে হবে মা ধা নি সা রে নি দা নি সা রে গা রে নি সা নি দা মা দা মা দা নি ধা নি নি সা রে নি সা দা মা গা মা গা রে সা। ও আরে কি বা চিক ধরনেই বোঝা গেল ভৈরবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু সব পর্দা ভৈরবীর। এই তালটি তিওর তাল, কিন্তু এটারও মুখে মাতাল। ও আরে কি বা চিক ও আরে কি বা চিক ও দাগ দাগ হেনে তাকে দাগ দাগ হেনে তাকে দাগ দাগ হেনে তাকে তেরে খেটা। ও আরে কি বা চিক এবার গান ধীর স্থির। চিক চিকন ও ও ও চিকন কালি কালিয়া রূপ ও আমার মর মেলা চিকন ও কা চিকন কালি কালিয়া হরি বল রূপ আমার মর মেলা ও আরে আরে কি
সখী রে তারা বুঝি, এই গান আমার পিসি এত সুন্দর করেন, আমি কি করবো বলুন। আমি পিসির মতন কোনোদিন পারবো না, কিন্তু তবু তো শখ হয়। দেখ তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই গো, আরে কিবা সখী রে তারা বুঝি, হরি বল, তারা বুঝি ভালো করে দেখে, ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো, যারা কৃষ্ণ কালো বলে, যারা কৃষ্ণ কালো বলে, তারা বুঝি ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো, ও গো যারা কৃষ্ণ কালো বলে, যারা আমার মধুর রূপকে কালো বলে, আমার মধুর মধুর রূপ গো, মধুর আলো করা রূপ, যারা কৃষ্ণ কালো বলে, আমার মধুর আলো আলো করা, আমার মধুর আলো করা রূপ গো, যারা কৃষ্ণ কালো বলে, আমার মধুর আলো করা রূপ গো, যারা কালো বলে, যারা কৃষ্ণ কালো বলে, মধুরে আলো করা রূপ গো, যারা কৃষ্ণ কৃষ্ণ কালো বলে, মধুর আলো করা রূপ আলো বলে, তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে নাই গো, যারা কৃষ্ণ কালো বলে, ভালো করে দেখে নাই গো, যারা কালো বলে, আমার মধুর আলো করা রূপ, যারা কালো বলে, মধুর আলো করা রূপ গো, যারা কালো বলে, মধুর আলো করা রূপ, যারা কালো বলে, মধুর আলো করা রূপ গো, যারা কালো বলে, গৌর হরিব, করা রূপ গো, যারা কালো
তারা বুঝি ভালো করে দেখে, তারা বুঝি ভালো করে দেখে নয়, দেখে না গো। আরে কিবা চিক, পুরো গানটা ঘুরুক। চিকন কালিয়া কালিয়া রূপ আমার মরমে লাগি। এবার পরের অংশ। ও ধারণে না যায় না যায় মোর ও ধারণে আমি আর তো ধৈরাজ ধরতে না রে, রূপে নয় দিয়ে আর তো ধৈরাজ ধরতে না রে, রূপে নয় দিয়ে আর তো ধৈরাজ ধরতে না রে। মধুর রূপে নয়ন দিয়ে আর তো ভৈরবীর কোনো সংস্পর্শ নেই। রূপে নয়ন দিয়ে আর তো ধৈরাজ ধরতে না রে, রূপে নয়ন দিয়ে আর তো ধৈরাজ ধরতে না রে, রূপে নয়ন দিয়ে আর তো ধৈরাজ ধরতে না রে। ও ধারণে না যায় না যায় মোর আরে কি আরে কি আশ্চর্য একটা সুরে, প্রত্যেকটি পর্দা লাগছে ভৈরবীর, অথচ ভৈরবীর সঙ্গে এর কোনো সংস্পর্শই নেই। যখন সুরটা প্রকাশ পাচ্ছে, বিশুদ্ধ কীর্তনের একটা আলাদা রূপ প্রকাশ পাচ্ছে, যার সঙ্গে ভৈরবীর যেন কোনো রকমের মিলই নেই। এটাই কীর্তন গানের নিজস্বতার একটা বৈশিষ্ট্য, যেটা কীর্তনাঙ্গ গৌরী রাগ, সব পর্দা ভৈরবীর, অথচ ভৈরবীর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না এর মধ্যে। কত চাঁদনি গাড়ি আসতে, মধুর মুখখানি আসতে, ধীরে ধীরে। কত চাঁদনি গাড়িয়া মধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি গাড়িয়া মধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ
বধুর মুখখানি মাঝে আছে কত চাঁদ, বধুর মুখখানি মাঝে আছে কত চাঁদ, বধুর মুখখানি মাঝে আছে কত চাঁদনী গাড়িয়া, বধুর মুখখানি মাঝে আছে গো। কত চাঁদ, বধুর মুখখানি মাঝে আছে কত চাঁদ, বধুর মুখ কোটি চাঁদের সুধা নিঙাড়িয়া, বধুর মুখ কোটি চাঁদের সুধা নিঙাড়িয়া, বধুর মুখখানি চাঁদের সুধা নিঙাড়িয়া, বধুর মুখখানি মাঝে আছে কত চাঁদনী গাড়িয়া, বধুর মুখখানি মাঝে আছে গো। না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া প্রাণ সজনী রে, না জানি আরে কোন বা বিধি গো রে, একই রাগ বজায় রেখে গড়েছিল গো না জানি সখিরে কোন বা বিধি গো রে, ওগো নিরজনে বসে বসে কোন বা বিধি গো সখী বলি এ বিধি সে বিধি নয় গো কোন বা বিধি গো না 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 এ বিধি সে বিধি নয় গো, আমার রূপ গড়েছে অন্য অন্য বিধি, বলিয়ে বিধি সে বিধি নয়, মধুর রূপ গড়েছে অন্য বিধি, বলিয়ে বিধি সে বিধি নয় গো, জানে না কোন বা বিধি গো রে, গড়েছিল গো না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, আধারের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, হাসি খানি তাহাতে মিশা, হাসি খানি তাহাতে মিশা, বিনো মেঘের করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘ আস্তে আস্তে নবীন মেঘ নবীন মেঘ করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে। ধ্রুপদ না শিখলে এই জায়গাটা আসবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মহাপুরুষদের কথা সবসময় শুনতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধ্রুপদ গানের মধ্যে রয়েছে সঙ্গীতের বিজ্ঞান,
আর কীর্তনে রয়েছে সঙ্গীতের ভাব। যদি ধ্রুপদ আর কীর্তন দুটোকেও সমানভাবে শিখতে পারে, তার ভিতরে বিজ্ঞান আর ভাব দুটোর মিশ্রণ ঘটে। ওই জন্য সঙ্গীতের বিজ্ঞান অংশটা কিন্তু ধ্রুপদ গানে আছে। আর গরানহাটি কীর্তনের সঙ্গে ধ্রুপদ গানের একটা গভীর সম্পর্ক আছে। কারণ ধ্রুপদ গানে যেমন 4 আবর্তন ধরে গান হয়, ধ্রুপদ গানের যে রূপ যদি কেউ জানেন দেখবেন 2 আবর্তন বা 4 আবর্তনের গানের রূপ হয়, তেমনি কীর্তন গানেও এক একটা তাল 3 আবর্তন বা 4 আবর্তন বা 6 আবর্তনের রূপ আছে। ওই জন্য ধ্রুপদের সঙ্গে খুব গভীর মিল কীর্তনের। এই যে গমকের কাজ, এটা ধ্রুপদের শিক্ষা থাকলে তবে পরিষ্কার হবে। নবীন মেঘে নবীন মেঘে সরে গরে সা সরে ধর পা পধ ম প গ ম প পধ ম প গ ম ধা পধ ম প গ ম প ग म प पाम गरे सरे गरे सारे गरे सारे गरे सा নবীন মেঘে করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘে করে সখী শ্রীকৃষ্ণের একটুখানি হাসি যখন ঝলক দেয়, খেয়াল করুন বাবা, এই যে মুখমণ্ডল আর মুখটার হাসি কিরকম। এই যে মুখের মধ্যে একটা হাসির ঝলক দিল, মনে হচ্ছে কালো মেঘ থেকে যেন বিদ্যুৎ প্রকাশ হলো। নবীন মেঘে করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘে করে বিজুরি প্রকাশ করে। আমার জাতিকুল মজাইন তাই, জাতিকুল মজাইন তাই, জাতিকুল মজাইন তাই, জাতিকুল মজাইন। আহা যুগ সন্ধান কামের কামান বান, গুরু যুগ সন্ধান কামের কামান, গুরু যুগ সন্ধান কামের কামান, গুরু যুগ সন্ধান কামের কামান। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। আরে অরুণ নয়ন কোণে একবার চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। এবার অরুণ নয়ন একবার অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে। সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। সর্বনাশ! তোর তো সর্বনাশ ঘটে গেছে রাহি। কোন সেই কুক্ষণ যখন থেকে তোর এই সর্বনাশ ঘটেছে? কুক্ষণ তোদের কাছে কুক্ষণ হতে পারে, আমার কাছে সব থেকে বড় শুভক্ষণ। যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে পথে, সখী রে
ওগো প্রাণ সখী যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে ছই কিবা অপরূপ তনু ছই দিবায় অপরূপ তনু জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় শুধুই সে সুধাময়। আসতে বাবা, দেখবেন সন্দেশ দিয়ে পুতুল বানানো হয়। ওই যে বিয়ে বাড়িতে যখন তত্ত্ব পাঠায় না, বিয়ে বাড়িতে তত্ত্ব পাঠায়, সাজিয়ে সাজিয়ে তত্ত্ব পাঠায়, তার মধ্যে সন্দেশের পুতুল বানানো হয়। তো সন্দেশের যখন পুতুল বানানো হয়, তার হাতটাও সন্দেশ, পাটাও সন্দেশ, মুখটাও সন্দেশ, সর্ব অঙ্গ তার সন্দেশ। তেমনি আমার গোবিন্দের শ্রী অঙ্গটা না শুধু অমৃত দিয়ে তৈরি। তার হাত, তার পা, তার মুখমণ্ডল, তার সর্ব অঙ্গ যেন শুধু অমৃত দিয়ে তৈরি। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময় না না আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় না না আর কিছু নয় আর কিছু নয় শুধুই সে সুধাময় ওই গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা ওই গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের আগের গানটা যেমন তাল প্রধান ছিল, এই গানটায় তাল থাকলেও রাগ প্রধান। আমাদের বাংলার শাস্ত্রীয় সঙ্গীত বলে যদি কিছু থাকে সেটাই কীর্তন গান। এটা আমি জোর গলায় বলতে পারি, যদি কারোর খারাপ লাগে আমার করার কিছু নেই। কেউ যদি খুব ভালো খেয়াল গাইতে পারে, অনেক প্র্যাকটিস করেছে, গলায় নানা রকম কাজ দেখাচ্ছে, খুব ভালো, কিন্তু সে বাংলার শাস্ত্রীয় সঙ্গীত গাইছে কি? খেয়াল গান আপনি যত সুন্দরই গান, আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, সারা পৃথিবীতে নাম করতে পারেন, বাঙালি হয়ে খেয়াল গানে আপনার খুব ভালো নাম হতে পারে, কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি বাংলার শাস্ত্রীয় সঙ্গীত গাইলেন কি? আপনি যতই ভালো খেয়াল গান করুন, আপনি কিন্তু বাংলার শাস্ত্রীয় সঙ্গীত গাইলেন না। খেয়াল বাংলায় উৎপন্ন হয়নি, খেয়াল অন্য কোথাও উৎপন্ন হয়েছে। বাংলায় তার বিকাশ হতে পারে, বাংলায় তার ঘরানা তৈরি হতে পারে, কিন্তু বাংলায় তার উৎপত্তি স্থান নয়। ঠিক তেমনি ধ্রুপদ খুব উচ্চ মানের সঙ্গীত হতে পারে, কিন্তু বাংলা তার উৎপত্তি স্থান নয়। বাংলার বিষ্ণুপুর একটা ঘরানা হতে পারে ধ্রুপদের, কিন্তু ধ্রুপদের উৎপত্তি স্থান বাংলা নয়। কিন্তু কীর্তন গানে যে রাগের উল্লেখ, কীর্তন গানে যে তালের উল্লেখ, বিশেষ করে বিলম্বিত তালে যখন কোনো গান গাওয়া হয় তাকে শাস্ত্রীয় সঙ্গীত বলতেই হবে। বিলম্বিত তাল সঠিক শিক্ষা ছাড়া গাওয়া যেতে পারেই না। পৃথিবীতে যত লোকসঙ্গীত আছে কোথাও বিলম্বিত তালে লোকসঙ্গীত হয় না, কারণ সাধারণ মানুষ লোকসঙ্গীত গায়, আর সাধারণ মানুষ সঙ্গীতের বিজ্ঞান না জানা থাকলে সে বিলম্বিত তাল গাইতেই পারবে না। তাই কীর্তনে যেহেতু বিলম্বিত তাল আছে, কীর্তনে যেহেতু রাগের প্রয়োগ আছে, কীর্তনের কাঠামো যেহেতু বাংলার নিজস্ব কাঠামো, তাই বাংলায় যদি কোনো শাস্ত্রীয় সঙ্গীত থাকে সেটা একমাত্র কীর্তন গান। কেউ যদি বাংলার শাস্ত্রীয় সঙ্গীত গাইব মনে করে, তাকে কীর্তন গানই গাইতে হবে, কারণ কীর্তন গান একমাত্র বাংলার নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীত। একটু আগে গৌরচন্দ্রিকায় আমরা তার তালের রূপটা দেখলাম, আর কৃষ্ণলীলার পদে আমরা রাগের রূপটা কেমন হয়। ভৈরবীর সব পর্দা লাগছে, অথচ ভৈরবী রাগ নয়, বাংলার প্রকৃতির গৌরী রাগের গান হলো। এইবার আমি একটা দুর্লভ গান গাইব, গিয়ে আমার অংশ আমি বিশ্রাম দেব। একটা অপ্রচলিত গান আমি গাইব, কথা কই দাসপেরি তাল, কিন্তু শোনা নয়, এই গানটা সাধারণত শোনা যায় না, দুর্লভ একটি গান। দাসপেরি বাজাও। কথা
আমার গোবিন্দ রূপের কথা কথা কইতে কইতে মনে হলো গো আমার বধূর মুখ খানি যেন পূর্ণিমার শশী শশীরে আলো বরণ চিকন কালো রূপ চলো দেখি কড়িমা যাইয়া আলো বরণ চিকন কালো রূপ চলো দেখি যাইয়া রূপ চলো দেখি যাইয়া রূপ চলো দেখি যাইয়া ওই রূপার দেখা দেখা হয় কি না হয় চলো দেখি যাইয়া দেখা হয় কি না হয় আমাদের গৃহ কাজ তো সদাই আছে ওই রূপে আর দেখা হয় বা না হয় আমাদের গৃহ সদাই আছে ওই রূপে আর দেখা হয় কি না হয় আমাদের গৃহ কাজ তো সদাই আছে আর দেখা হয় কি না হয় আমাদের গৃহ সদাই আছে আর দেখা হয় কি না আমাদের গৃহ কর্ম সদাই আছে আর দেখা হয় কি না আমাদের গৃহ কর্ম সদাই আছে আর দেখা হয় কি না হয় আমাদের গৃহ কর্ম সদাই আছে রূপ আর দেখা হয় কি না হয় আমাদের গৃহ কাজ তো সদাই আছে আর দেখা হয় কি না হয় গৃহ কাজ তো সদাই আছে আর দেখা হয় কি না হয় আর দেখা হয় কি না হয় কাজ তো সদাই আছে আর দেখা হয় কি না হয় একবার চলো দেখি যাইয়া
আমার বিকাইব তনু মন ওই চাঁদ মুখ চাইয়া আমি জন্মের মতো বিকাইব। এই গানটি আমায় শিখিয়েছেন দ্বিজেন দে মহাশয়। এইসব দুর্লভ গান যদি শিখতে না পারতাম বাবা, তাহলে আমার নরজন্ম হয়তো বৃথা জন্ম হতো। আপনাদের আশীর্বাদে এই গানগুলো শিখতে পেরেছিলাম বলে আমার মাঝে মাঝে খুব মনে হয় যে আবার যদি কখনো মনুষ্যকুলে জন্ম দাও ভগবান, জানি না এমন কোনো পুণ্য করেছি কিনা আবার মনুষ্যকুলে জন্ম পাবো কিনা, কিন্তু আবার যদি জন্ম পাই, যেসব গুরু পেয়েছি যেন সেই গুরুদের দেখা পাই। তা না হলে কিন্তু আমাকে আর জন্ম দিও না। যে গুরুগণের কৃপা পেয়েছি তাদের যেন জন্মে জন্মে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ করিও। তা না হলে এই নরজন্ম বৃথা জন্ম। সরস্বতী পিসি, আপনার চরণেও আমি ভুলুণ্ঠিত প্রণাম জানাই। এই তনু মন বিকাইব হে গোবিন্দ তোমার হলাম বলে, এই তনু মন বিকাইব ও হে গোবিন্দ তোমার হলাম বলে। আমায় দাসী করে রেখো পায়ে ও হে গোবিন্দ তোমার হলাম বলে। আমায় দাসী করে রেখো পায়ে ও হে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। আমার তনু মন বিকাইব। এইভাবে সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। কোন কুঞ্জে সই। আর একটা পুরনো গান মনে পড়েছে, একটু গাইবো? 2-4 মিনিট হবে? সময় হবে? 2-4 মিনিট। আর একটা পুরনো গান একটু মনে পড়েছে, ওই দ্বিজেন বাবুরই শেখানো আর তালের গান। আর কোন কুঞ্জে সই। বসো। আড়তালের গান, বড়োয়ারের গান। বসো বসো। বাজে ওই মুরলি, ওগো তোরা ভালো করে সই। বাঁশি তোদের বাজে কানের কাছে, আর আমার বাজে প্রাণে প্রাণের মাঝে। ওরে তোদের বাজে কানের কাছে, আর আমার বাজে প্রাণে মাঝে। তোদের বাজে কানের কাছে, ওগো তোরা ভালো করে সই। এরপরের অংশ,
ওগো শ্রবণ পাতিয়া শোন বাজে শ্যামের মুরলি ওগো শ্রবণ বাজে রাধে 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 বলে রে ওগো শ্রবণ বাজে রাধে 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 বলে বাঁশি অন্য নাম কি জানে না রে রাধে 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 বলে রে তোরা শ্রবণ পাতিয়া শোন বাজে শ্যামের মুরলি। জয় নিতাই। আমি এখানেই রাখছি আমার অনুষ্ঠান। ডাক্তারবাবু এখানেই রাখি। মিলনের দু একটা লাইন বলে দিই। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ মাঝে বাজলো শ্যামের বাঁশি। বলে আর না বাজিও বাঁশি করি অহংকার, সর্পদংশিল যেন হৃদয়ে আমার। এইভাবে রাধারানী আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। দোহা করে মিলল করে মিলল রসের মঞ্জরি, জ্ঞান করে মিলল রসের মঞ্জরি। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। আমার রাধা শ্যামের মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো। এবার বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে বদন